আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম পোর্টের নিউমোরিং টার্মিনালে ধর্মঘট হয়েছে এবং আগামীকালও সেটা এক্সটেন্ড করা হয়েছে। তো এই ধর্মঘটের কারণ কি এবং সেই ধর্মঘটের কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি সেটা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন মাহফুজুল্লাহ বাবু, আমাদের বিজনেস এডিটর। বাবু, এই যে 2 দিন ধর্মঘটটা হলো নিউমোরিং টার্মিনালে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, এইটা সংক্ষেপে কেন করছে এটা এবং তার পরবর্তীতে এর কনসিকুয়েন্সগুলো কি কি? কনসিকুয়েন্স হচ্ছে যে একটা সাধারণ দিনে যে পরিমাণ আপনার যে কন্টেনার হ্যান্ডলিং করে এক্সপোর্টে বা ইম্পোর্টে, তার আমরা রাফলি প্রায় অর্ধেকে নেমে এসছে। কারণ আসলে ওই যে দিনের একটা বড় সময় যে প্রাইম টাইমটাই আসলে অফিস আওয়ার, আমরা যেটাকে বলি অফিস আওয়ারটাই আসলে কোনো কাজ হচ্ছে না। আমরা তো ভেবেছিলাম যে 2 দিনের ধর্মঘট শেষ হয়ে যাবে, তাহলে তৃতীয় দিনে গড়ানোর কারণটা? তৃতীয় দিনে গড়ানোর কারণ যারা আন্দোলনকারীদের সাথে কথা বলে আমাদের যে চিরাং ব্যুরোর যে আমাদের প্রতিবেদক, তিনি জানতে পেরেছেন যে আসলে সরকার ডেসপারেটলি মানে ইলেকশনের আগেই ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তিটা করে ফেলার, দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠানটি, রাইট তার হাতে এই যে নিউমোরিং কন্টেনার টার্মিনালটা তার হাতে দেওয়ার জন্য ম্যানেজমেন্টটা চুক্তির একটা লং টার্ম চুক্তিতে শোনা যাচ্ছে এখন 15 বছরের চুক্তিতে যাবে। আগে শোনা যাচ্ছিল 22-23 বছরের কথা। ভেবেছিল যে 2 দিনে সরকার হয়তো পিছিয়ে আসবে, কিন্তু সরকার যেটি করেছে হার্ড লাইনে গিয়েছে, ঠিক যেটা আমরা যেটা দেখেছিলাম এনবিআর এর ক্ষেত্রে, যে অফিসারদেরকে বদলি করা, পানিশ করা। এই সিমটমটা আসলে পোর্টেও দেখা যাচ্ছে যে কর্মকর্তারা এগুলোর সাথে ইনভলভ, তাদেরকে আপনার বদলি করেছে 4 জনকে। তারপরে এখন সভা সমাবেশ সেখানকার টেকনিক্যাল এরিয়াগুলোতে নিষিদ্ধ করে দিয়েছে। মানে একদিকে সরকার হচ্ছে ভিজিট যে তারা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে যাবে, অন্যদিকে যারা আন্দোলনকারী শ্রমিক, যারাই আমরা জানি যে পলিটিক্যাল, এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যদি এই চুক্তিতে যায় সরকার, তাহলে তারা এখন তো ওই যে আপনার 4টা থেকে সকাল 7টা 59 পর্যন্ত মালপত্র লোড আনলোড হচ্ছে, কিন্তু সেটাও বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস তারা অনির্দিষ্ট ধর্মঘটের আপনার ডাক দিয়েছে যদি চুক্তি হয়ে যায়। নিশ্চয়ই ব্যবসায়ীদের সঙ্গে আপনার কথা হচ্ছে বিষয়টা নিয়ে, ব্যবসায়ীরা কি বলছেন? ব্যবসায়ীরা আসলে এই একটা ব্যাপারে খুবই বিরক্ত। তারা বলছেন যে আসলে বন্দর যেভাবে চলছিল সেভাবে চলার কোনো সুযোগ নেই, কারণ একটা জাহাজ 3 দিন প্লাস লেগে যায় আপনার টার্ন আউট যদি সবকিছু খালাস করতে, এবং জট থাকে জাহাজের। এটি আসলে কারোর জন্যই, সবার খরচ বাড়ে, সবার জন্য লাইফ পেইনফুল হয়ে যায় ব্যবসা বাণিজ্যের। তো যেটা কিনা সিঙ্গাপুরে আপনার 24 ঘন্টা, অন্যান্য ইভেন আপনি দেখেন ম্যানেজমেন্ট প্রবলেম কাকে বলে, কতটা খারাপভাবে চলে আসছিল। যে চিটাগং ড্রাই ডক লিমিটেড, যেটা আপনার সরকারি প্রতিষ্ঠান, তারা যখন দায়িত্ব নিয়েছে নেভির কন্ট্রোলে আর কি, এটা যে অন্তর্বর্তী সরকারের আমলে, এই 3 দিনেরটাই টার্ন অ্যারাউন্ড টাইম এখন 2 দিনে নেমে এসছে। অ্যান্ড বলা হচ্ছে যে বিদেশি প্রতিষ্ঠান দায়িত্ব নিলে সেটি আরও এফিসিয়েন্ট হবে। এদিক থেকে কোনো সমস্যা নেই, তারা এই এক্সপেকটেশন তাদের দীর্ঘদিনের দাবিও। কিন্তু তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা, অন্যান্য মৌলিক যে খুব সহজ অ্যাসাইনমেন্টে চরমভাবে ব্যর্থ হয়েছে। তো তারা কেন এত ডেসপারেটলি, যে এই প্রতিষ্ঠানটা তাদের আর কয়দিন আছে, 11 দিন 10 দিন, যে ইলেকশনের তো এত অল্প সময়ের মধ্যে, এত শর্ট নোটিসে তারা কেন নির্বাচিত সরকারের জন্য তারা সব ফাইল প্রসেসিং করে রেখে যাক, লেট দ্য ইলেক্টেড গভর্নমেন্ট ডিসাইড। কিন্তু মানে এখানে সরকারের একটা সুনির্দিষ্ট কোনো স্বার্থ বা উদ্দেশ্য দেখছেন আপনি এর পেছনে? এগুলো তো অনির্বাচিত সরকার, তো তাদের কাছ থেকে এগুলো এর চাইতে আরো অনেক সহজ কাজই তাদের কাছ থেকে এই সপ্তাহে কি চুক্তি সাইন হবে বলে আমরা মোস্ট লাইকলি আমরা ঢাকা অফিসে যে খোঁজ খবরগুলো পাচ্ছি, যে অনেক কর্মকর্তারা মানে আপনার রিসোর্স ডিপ্লয়মেন্ট, তারা লম্বা সময় কাজ করে, যে দে ওয়ার্কিং হার্ড টু ক্লোজ দ্য ডিল বিফোর দ্য ইলেকশন। সো আমরা মানে ডিলটা যদি সত্যিই হয়, তাহলে আমরা চিটাগং পোর্টে একটা অনির্দিষ্টকালের ধর্মঘট দেখব, এবং আমরা আবারও সেই পুরাতন যে সমস্যা পোর্ট কেন্দ্রিক, সেই সমস্যাটা আবার এক্স্যাক্টলি। অ্যান্ড তারপরে যেটা হবে, ঠিক রোজার আগে যদি বন্দর আপনার, যে এখন তো ব্যাকলগ হচ্ছে, কিন্তু বাট একটু যে ব্যাকলগ হয়ে কিন্তু আপনার শেষ পর্যন্ত জিনিসগুলো মালপত্র বের হয়ে আসবে, কিন্তু যদি পুরো আটকে যায় তখন কিন্তু আপনার ক্রাইসিসটা বাড়বে। তারপরে এক্সপোর্টারদের জন্য আপনি দেখেন রোজার আগে তো আরো নতুন মানে রোজা রিলেটেড যে জিনিসগুলো আছে, চিনি, সোলা, তো এগুলোর তো বেশি আমদানি করতে হয়, এবং সেই আমদানিগুলো এখনই দিস ইজ দ্য টাইম, তাই না?
এবং আগামী কয়েকদিনে আরও আসবে, রোজার শুরুতে আসবে। তো এই সময় যদি এটা ব্যাঘাত ঘটে তাহলে সেটার ইম্প্যাক্ট তো বাজারেও পড়বে। ইনফ্যাক্ট দেখেন, এক সপ্তাহ আগে আমরা রিপোর্ট করছিলাম 700-র বেশি জাহাজ ভাসমান গুদাম, মোস্টলি আপনার 5-6টা বড় কনগ্লোমারেট যারা ইম্পোর্টার দেশের, নানান সরকারি তৎপরতার পরে আস্তে আস্তে সেগুলো আপনার আনলোড হচ্ছে। এদিকে রোজাও এগিয়ে আসছে, আনলোড হওয়ার সময়ও চলে এসছে। আবার এর মধ্যে যদি আবার বন্দরে ব্যাকলগ হয়, সাপ্লাই সাইডে অ্যাটলিস্ট মানুষের স্পেকুলেটিভ সাইডে সাইকোলজিক্যালিও একটা হায়ার প্রাইস মানুষ তখন পারসিভ করে নেবে। তো এটি আসলে এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সরকারের কনসার্ন এজেন্সির উচিত এগুলো খতিয়ে দেখা, একটা বিষয়। আর আরেকটা হচ্ছে এক্সপোর্টাররা প্রবলভাবে শঙ্কিত। দেখেন, এটি আসলে শাঁখের করাতের মতো। চট্টগ্রাম বন্দর যদি ক্লগড হয়, তখন যেটা হয় সেখানে আপনার কাঁচামাল আমদানি হচ্ছে, সেটি আপনি দেরিতে পাচ্ছেন এক। তারপরে আবার আপনি যখন এক্সপোর্ট করছেন, সেটি আপনার ক্রেতার কাছে দেরিতে যাবে।